রাঙা ঘুমিয়ে গেলে একলব্য আর প্রমিতা নিজেদের মধ্যে কথা বললে ঠিক তখনই বৃন্দা ওখানে আসে। বৃন্দা এসে বলে, আমি মেলাতে চাইছি এই দুই রাঙার মধ্যে রহস্য কি। তখনই সত্যজিৎ স্যার আছে। সত্যজিৎ স্যারকে দেখে বৃন্দা বলে, আমি এখনও বুঝতে পারছি না রাঙার মতো দেখতে এই দুজন মেয়ের রহস্য কী। তখন সত্যজিৎ স্যার বলে, আমরা তো ইনভেস্টিগেশন করছি, দেখা যাক কী হয়, তবে যত দ্রুত সম্ভব আমরা সমস্যার সমাধান করে দেব। বৃন্দা বলে, আরে যত দ্রুত সম্ভব মানে আপনাদের আরও তাড়াতাড়ি করতে হবে। প্রমিতা বলে, তুমি এত উতলা হচ্ছ কেন বৃন্দা? তুমি তো কম কিছু ঘটাওনি। কলেজে কিভাবে অস্ত্র পাচার হতো সমস্ত কিন্তু প্রমাণপত্র আমরা পেয়ে যাচ্ছি ধীরে ধীরে, তাই তুমি বেশি উতলা হয়ে পড়ো না। বৃন্দা ওখানে আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে যায়, আর একলব্যও বেরিয়ে যায়। এরপর প্রমিতা দরজাটা আটকে দিয়ে সত্যজিতের সাথে কথা বলে। রাঙাও উঠে যায়। রাঙা বলে, আমার মনে হয় ইনেয়া যেহেতু এই সব কাজের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে ওর বাবাও যুক্ত রয়েছে। আমার দাদার যারা এইরকম অবস্থা করেছে তাদের আমি কাউকে ছাড়বো না, আজ ওদের জন্য আমাকে এই রূপে থাকতে হচ্ছে। সত্যজিৎ বলে, হ্যাঁ, সবার আগে আমাদের ইনায়াকে তুলতে হবে, ওকে আমরা জিজ্ঞাসাবাদ করব, তারপরেই ওর বাবাকে আমরা ধরতে পারবো। প্রমিতা বলে, বেশি দেরি করো না সত্যজিৎ, যা করা তোমরা তাড়াতাড়ি করো। অপরদিকে বৃন্দা রুমে এসে নেহাকে ফোন করে আর বলে, গুড্ডু ধরা পড়ে গেছে। আমি জানি না ও কতটা কি বলেছে, তোমরা কিন্তু ফেঁসে যেতে পারো, তাই খুব সাবধানে থাকো। এরপর মিস্টার চৌধুরীর সাথে বৃন্দা কথা বলে। বৃন্দা বলে, স্যার, একটা গন্ডগোল হয়েছে। রাঙার মতো দেখতে একটা সাধিকাকে আমি দেখেছি, কিন্তু আমি বুঝতে পারছি না কোনটা আসল রাঙা আর কোনটা নকল রাঙা। তখন মিস্টার চৌধুরী বলে, সে কি, তোমাকে আমরা ওখানে কেন রেখেছি? যাতে তুমি আমাদের সঠিক ঘটনা জানাতে পারো, কিন্তু তুমি ওখানে কি করছো? যাও, এখনই যাও, যেখানে জানতে পারবে কোনটা আসল রাঙা আর কোনটা নকল রাঙা। বৃন্দা বলে, হ্যাঁ স্যার, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়, আমি সত্যিটা বের করে আপনাদের ঠিক জানাবো। এরপর ফোনটা রেখে দিলে তখনই সত্যজিৎ পুলিশ অফিসারদের নিয়ে ইনায়াদের বাড়ি চলে যায়। ওখানে তো সকলে সত্যজিৎকে দেখে অবাক হয়ে যায়। সত্যজিৎ বলে, আমরা ইনায়াকে আমাদের থানাতে নিয়ে যেতে এসেছি, জিজ্ঞাসাবাদ করা রয়েছে। তখন মিস্টার রায়চৌধুরী বলেন, সে কি, আপনারা বোধহয় জানেন না আমি কে, আমার ক্ষমতা কতটুকু সে সম্পর্কে আপনাদের ধারণা নেই। সত্যজিৎ বলে, আমরা পুলিশ, আমাদের সবার তথ্য রাখতে হয়, আমরা জানি কে কতটা ক্ষমতাধারী, কিন্তু আপনার মেয়েকে এখন যেতে হবে, ওর বিরুদ্ধে আমরা অনেক প্রমাণ পেয়েছি। একলব্য বসু সবটা স্বীকার করেছে। ইনায়া বলে, একলব্য বসুর সাথে আমার খুব ক্লোজ সম্পর্ক রয়েছে, আমি জানি ও কি বলতে পারে আর পারে না। সত্যজিৎ বলে, তাহলে আপনি এত ভয় পাচ্ছেন কেন, আমাদের সাথে চলুন। এরপর সত্যজিৎ ইনায়াকে নিয়ে চলে যায়। অপরদিকে বাড়িতে একলব্য প্রমিতাকে বলে, এসব কি হচ্ছে মা? শুনলাম ইনায়াকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে, আমার তো চাকরিটাই চলে যাবে এখন। প্রমিতা বলে, যেখানে এত ইলিগাল কাজপত্র হয় সেখানে তোকে চাকরি করতে হবে না, চাকরি নিয়ে টানাটানি হওয়ার আগেই তুই চাকরিটা ছেড়ে দে। আর সব থেকে বড় কথা, ইনায়াকে এখন জিজ্ঞাসাবাদের জন্য ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়েছে, ওর বিরুদ্ধে অনেক প্রমাণ পাওয়া গিয়েছে। তখনই সত্যজিৎ ওখানে চলে এলে একলব্য বলে, এ কি সত্যজিৎ, তুমি সবটা জেনে এনায়াকে ধরলে কেন? আমি তো তোমাকে সমস্ত সত্যিটা জানিয়েছি, আমার সাথে অন্তত একবার ডিসকাস করতে পারতে। সত্যজিৎ বলে, দেখো, আমরা ওকে এখনও অ্যারেস্ট করিনি, আমরা শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্যই ওকে নিয়ে এসেছি, আর এতে আমি কোনো ভুল দেখছি না। এরপর সার্থকী বলে, আমার কাছে না সমস্ত কিছু ধাঁধা মনে হচ্ছে, ধাঁধা, কোনো গোলক ধাঁধায় আমরা পড়ে গেছি, কে আসল রাঙা কে নকল রাঙা আর কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে মা, তুমি আর সত্যজিৎ তোমরা দুজনেই সমস্ত কিছু জানো। প্রমিতা বলে, আচ্ছা তোরা তোদের কাজকর্ম কর না, বাকিটা আমাদের ওপর ছেড়ে দে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।